নমস্কার, সকলকে জানাই বিএ স্টাডি ওয়ান চ্যানেলে স্বাগত। আজকে আমরা ইন্টারন্যাশনাল রিলেশনস থিওরি অ্যান্ড কনসেপ্ট সেই পেপার থেকে আন্তর্জাতিক সম্পর্ককে যৌথ নিরাপত্তার ধারণা হিসেবে যে মতবাদ দিয়েছে সেটা আমরা আলোচনা করব এক এক দার্শনিকের বক্তব্য অনুযায়ী। তবে শুরু করা যাক আমাদের এই উত্তর পর্ব। আন্তর্জাতিক রাজনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অতি পরিচিত ধারণা হল যৌথ নিরাপত্তার ধারণা। শক্তিসাম্যের একটি বিকল্প নীতি হিসেবে যৌথ নিরাপত্তার ধারণাকে উল্লেখ করা যায়। মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1917 সালে তার 14 দফা কর্মসূচিতে যৌথ নিরাপত্তা ধারণাটি সম্পর্কে মত প্রকাশ করেন। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে এই ধারণাটির জনপ্রিয়তা অর্জন করে। তাহলে যৌথ নিরাপত্তার সংজ্ঞা, জর্জ সোয়ার্জেনবার্জার বলেছেন, যৌথ নিরাপত্তার ধারণা হলো একটি প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ প্রতিহত করার জন্য যৌথ উদ্যোগে গৃহীত একটি অস্ত্র। পামার ও পার্কিন্স এদের মতে যৌথ নিরাপত্তা নিরপেক্ষতার নামান্তর নয়। তারা বলেছেন, যৌথ নিরাপত্তা বলতে বোঝায় বাধ্যতা ও একটি সুদূর প্রসারিত প্রতিশ্রুতি যা বৃহৎ শক্তিগুলির সহ পৃথিবীর সমস্ত দেশ মেনে চলে। তাহলে সাধারণভাবে এই পামার এবং পার্কিন্স এরা কি বলছে না, পৃথিবীর সকল রাষ্ট্র যখন আন্তর্জাতিক ব্যবস্থার বিরুদ্ধে আক্রমণ করে তখন তা দমন করার জন্য যৌথভাবে কার্যক্রম গ্রহণ করে তাকে যৌথ নিরাপত্তা বলে আখ্যায়িত করা হয়। যৌথ নিরাপত্তার অনুমান সমূহ, তাহলে কতগুলি গুরুত্বপূর্ণ অনুমানের উপর ভিত্তি করে যৌথ নিরাপত্তা ধারণাটি গড়ে ওঠে। আন্তর্জাতিক সম্পর্ককে বিভিন্ন বিশেষজ্ঞ এসব বিভিন্ন অনুমানের উপর আলোকপাত করেছে। এক্ষেত্রে কয়েকজনের নাম বিশেষ উল্লেখযোগ্য। এরা হলেন অর্গানস্কি, ডেভিড থমসন, জর্জ সোয়ার্জেনবার্গার এবং মর্গেনথাউ। যৌথ নিরাপত্তা ধারণার কয়েকটি গুরুত্বপূর্ণ অনুমান হলো যেগুলি নিম্নে আলোচনা করব আমরা পরস্পর। তাহলে প্রথমত যৌথ নিরাপত্তা ধারণাটির কি বলছে না, যৌথ নিরাপত্তা ধারণাটি সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অনুমান হলো পৃথিবীর কোনো অঞ্চলে অনুষ্ঠিত আক্রমণ ঘটাকে প্রত্যেক রাষ্ট্র নিজের বিরুদ্ধে আক্রমণ হিসেবে মনে করে। দ্বিতীয়ত, যে রাষ্ট্রটি তার আক্রমণাত্মক ঘটনাটি সংঘটিত করে তার বিরুদ্ধে যেসব রাষ্ট্র যৌথ প্রয়াস গ্রহণ করে তাদের সম্মিলিত শক্তি আক্রমণকারী রাষ্ট্রের শক্তি থেকে বেশি হওয়া একান্তরভাবেই বাঞ্ছনীয়। তৃতীয়ত, যৌথ নিরাপত্তার ধারণাটির নিরপেক্ষতার নীতির সঙ্গে সংগঠিত পূর্ণ নয়। কোনো রাষ্ট্র নিরপেক্ষতার বিরুদ্ধে বা নিরপেক্ষতা নীতি অনুসরণ করলে যৌথ নিরাপত্তার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না। চতুর্থত, শান্তি রক্ষা করাই যৌথ নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তাহলে পৃথিবীর কোনো যুদ্ধ ও আক্রমণাত্মক ঘটনার মাধ্যমে যদি শান্তি বন্টন হয় তাহলে যৌথ নিরাপত্তার ধারণাটির বাস্তবায়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। পঞ্চমত, যৌথ নিরাপত্তা ধারণাটিকে সাফল্যমণ্ডিত করতে হলে প্রয়োজনে প্রত্যেক রাষ্ট্রের জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক স্বার্থকে এক করে দেখা প্রয়োজন। ষষ্ঠত, শান্তিপূর্ণ পদ্ধতি অবলম্বন করার ব্যাপারে যৌথ নিরাপত্তার নীতি বিশ্বাস করে।
সপ্তমত, যৌথ নিরাপত্তার ধারণাটিকে বাস্তবায়নের সময় যখন আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় তখন প্রতিটি রাষ্ট্র সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। অষ্টমত, যৌথ নিরাপত্তার ধারণাটিকে সঠিকভাবে কার্যকর করতে হলে সকল রাষ্ট্রকে সমানভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি একটি রাষ্ট্র সমানভাবে উদ্যোগ না গ্রহণ করে তখন সকল রাষ্ট্রই ভেঙে পড়বে। এক্ষেত্রে এসব রাষ্ট্রকে মনে রাখতে হবে যে আক্রমণকারী রাষ্ট্রকে প্রতিহত করাই হবে তাদের মুখ্য উদ্দেশ্য। এরপর যৌথ নিরাপত্তার সুবিধা আর কি অসুবিধা আছে সে সম্বন্ধে জানব। তাহলে প্রথমে যৌথ নিরাপত্তার সুবিধা কি না, শক্তি সাম্যের তুলনায় যৌথ নিরাপত্তা ধারণাটিকে অনেক বেশি সাফল্য। সকল রাষ্ট্রই যৌথ নিরাপত্তা রক্ষার উদ্দেশ্য গ্রহণ করতে পারে। তাই শক্তি সাম্যের ধারণার মধ্যে এক তাহলে কি বলছে না, শক্তি সাম্যের ধারণার মধ্যে এক অনিশ্চয়তা বিরাজ করে, কিন্তু যৌথ নিরাপত্তার ধারণাটির এরূপ অনিশ্চয়তা থেকে মুক্ত। এরপর এর অসুবিধা কি না, যৌথ নিরাপত্তা ধারণাটি প্রথমে জাতিসংঘ এবং পরে সম্মিলিত জাতিপুঞ্জের মাধ্যমে বাস্তবায়িত প্রয়াস গৃহীত হয়, কিন্তু বাস্তবে দেখা গেছে যে সম্মিলিত জাতিপুঞ্জ বেশিরভাগ সময়ই যৌথ নিরাপত্তা কার্যকর করতে ব্যর্থ হয়েছে। এর কারণ হলো যৌথ নিরাপত্তা ধারণাটি বাস্তবায়িত করার সময় জাতিপুঞ্জের 5 জন স্থায়ী সদস্য ঐকমত্য উপনীত হতে পারেনি বহু ক্ষেত্রেই। পরিশেষে আমরা বলতে পারি যে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে যৌথ নিরাপত্তার ধারণাটি গড়ে উঠেছে। যৌথ নিরাপত্তা ধারণাটির সঙ্গে শক্তি সাম্যের ধারণাটির উল্লেখ করা হয়, কিন্তু শক্তি সাম্যের তুলনায় যৌথ নিরাপত্তা ধারণাটির সুবিধা ও গ্রহণযোগ্যতা বেশি বলে মনে করা হয়। নমস্কার সকলকে, থ্যাংক ইউ।